কালের কণ্ঠের বিকেলের সংবাদে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি তারতিবা ফারুহি। শুরুতেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। 13 দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডন নেবার বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবে রাতে। আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ 6, নারায়ণগঞ্জে দগ্ধ 4 জন। এবং রাজশাহী মেডিকেলে অক্সিজেন না পেয়ে নারীর মৃত্যুর অভিযোগ, সংবাদ সংগ্রহে সাংবাদিককে বাধা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার কথা ছিল শুক্রবার ভোরে। কারিগরি ত্রুটির কারণে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে পারেনি। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। শনিবার সকালে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, চেয়ারপারসনকে লন্ডন নেওয়া হবে কিনা সে বিষয়ে রাতে সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড। শুক্রবার প্রফেসর ডক্টর AQM মহসিনের তত্ত্বাবধানে খালেদা জিয়ার এন্ডোস্কোপি হয়। রিপোর্ট আসে পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। ভোরে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে তাদের ভর্তি করা হয়। স্বজনরা জানিয়েছেন, রাতে বাসার সবাই ঘুমিয়েছিলেন। ভোর 4:30টার দিকে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে পুড়ে যায় পরিবারটির 6 সদস্য। চিৎকারে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গ্যাস লাইনের লিকেজ থেকে এই দুর্ঘটনা বলে ধারণা তাদের। চিকিৎসকরা জানান, তাদের অবস্থা গুরুতর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025 থেকে 2026 শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রথম বর্ষ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করানো শুরু হয়। এই বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট 1050টি আসনের বিপরীতে 34,062 ভর্তিচ্ছু আবেদন করেছে। 1050টি আসনের মধ্যে ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য 930টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য 95টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য 25টি আসন রয়েছে। এবছর প্রতি আসনের বিপরীতে লড়ছেন 33 জন শিক্ষার্থী। গত বছর প্রতি আসনের বিপরীতে 39 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। গত কয়েকদিন ধরে বাংলাদেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শনিবার পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঘন কুয়াশার কারণে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করেছে। বেড়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের কষ্ট। শীতজনিত রোগও বাড়ছে। সামনে তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজশাহী মেডিকেলে অক্সিজেন না দেওয়া এলেমা নামের মধ্যবয়সী এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসার পর ঘণ্টার পর ঘণ্টা অক্সিজেনের জন্য ছুটোছুটি করলেও নিশ্চিত করা হয়নি প্রয়োজনীয় সেবা। চিকিৎসকদের অনুরোধেও সাড়া মেলেনি বলে অভিযোগ তাদের। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীকে ভর্তি করেই অক্সিজেন দেওয়া হয়েছিল। বিস্তারিত নাইম হোসেনের প্রতিবেদনে। রাজশাহী মেডিকেলে অক্সিজেন না পাওয়ায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল 5:30টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এলেমা নামের এক মধ্যবয়সী নারী। পরিবারের অভিযোগ, হাসপাতালে নেয়ার পর দীর্ঘক্ষণ অক্সিজেনের জন্য ছুটোছুটি করেও তা পাওয়া যায়নি। চিকিৎসকদের হাতে পায়ে ধরেও অক্সিজেন নিশ্চিত করতে না পারায় মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অসহ্য যন্ত্রণায় ছটফট করেছিলেন এলেমা। অক্সিজেন না পেয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের। আমি এত অনুরোধ করেছি মেডিকেলে এসে, এমার্জেন্সিতে
হাত ধরছি, পা ধরছি, অক্সিজেনটা দেন ভাই, আমার ওই ওয়াইফটাকে বাঁচান আপনারা। কেউ আমাকে গুরুত্ব দিল না। এই পর্যায়ে এই খালি দরাদরি করছি, শুধু ওইখানে আমি লাফালাফি করছি, হাত ধরছি, পা ধরছি, তাও আমাকে এই অক্সিজেন দেয়নি ওই মুহূর্তে। আমি বলছি পরবর্তী আপনারা কি করবেন না করবেন করেন, এখন অক্সিজেন দেন। আমাকে দেয়নি ভাই। উনিও আমাকে হাত ধরে বলছে, আমার ওয়াইফ, আমাকে একটু বাঁচাও। ওই মুহূর্তে আমি পা ধরছি সবার, তাও আমাকে কোনো হেল্প বা একটু সহযোগিতা কেউ করেনি। আবার অক্সিজেন চাচ্ছে কাকি নিজে, কেন এর আগে এরকম প্রবলেম হয়েছে, অক্সিজেন দিলে আর কি রোগী ঠিক হয়। তারপর কি করছে যে বলছে যে ওই সারের ওখানে এলিয়ে আসেন, ওইলিয়ে আসেন, ওখানে 20 টাকা দেন, ওখানে 30 টাকা দেন, ওখানে 50 টাকা দেন, এইসব লাগাইছে ওরা। বলছে আপনার দরকার হলে 2 টাকা যাতে 5000 টাকা নেন বাবা, খালি অক্সিজেনটা দেন। আপনারা যা বলেন, আপনাদের হাত ধরছি, পা ধরছি, আপনারা আমাকে প্রথমত খালি অক্সিজেনটা দেন। তারা কি করছে, অক্সিজেন না দিয়ে এক পর্যায়ে তারা ওয়ার্ডে পাঠায় দেয় অক্সিজেন ছাড়া। এ ঘটনায় খবর পেয়ে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিবেদক সংবাদ সংগ্রহে হাসপাতালে পৌঁছালে বাধার মুখে পড়েন তিনি। অভিযোগ উঠেছে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান সংবাদ সংগ্রহে বাধা দেন এবং প্রয়োজনীয় তথ্য নিতে প্রতিবন্ধকতা তৈরি করেন। তবে এ বিষয়ে অভিযোগ অস্বীকার করেন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ। সমস্যা কি? বললাম ভাই আমাদের কোনো ইয়ে নিয়েন না, এই ইগলে বাইরে বাইরে করে নেন। তারা ওটা হাসপাতালের বিষয়, তাদের যদি অভিযোগ থাকে হাসপাতালে দেওয়া অভিযোগ দিকে। এই অপরদিকে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ ভিন্ন দাবি করেছে। হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস জানান, জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রোগীকে ভর্তি করার পরপরই অক্সিজেন দেন এবং চিকিৎসার জন্য 36 নম্বর ওয়ার্ডে পাঠান। তার ভাষায় রোগী অক্সিজেন নিয়েই জরুরি বিভাগ ত্যাগ করেন। পরে 36 নম্বর ওয়ার্ডে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে অক্সিজেন দেওয়া হয় এবং আমাদের যে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ছিলেন, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, উনি ওনার ভর্তি নিশ্চিত করেন, তাকে মেডিসিন 36 নম্বর ওয়ার্ডে ভর্তি প্রদান করা হয় এবং অক্সিজেন নেওয়ার পরে উনি ভর্তি হয়ে 36 নম্বর ওয়ার্ডে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে জরুরি বিভাগ ত্যাগ করেন। অক্সিজেন নেওয়ার পরে কিন্তু জরুরি বিভাগ ত্যাগ করেছেন এবং পরবর্তীতে যখন 36 নম্বর ওয়ার্ডে ওনার অবস্থার অবনতি হয়, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলেমার মৃত্যুকে ঘিরে স্বজনদের অভিযোগ ও হাসপাতালের বক্তব্যে স্পষ্ট অমিল দেখা দিয়েছে। ঘটনাটি তদন্ত করে সঠিক কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্বজনরা। মোহাম্মদ নাইম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ। গাজীর গান বা গাজী পীরের বন্দনা বাংলাদেশের ফরিদপুর, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে একসময় প্রচলিত এক ধরনের মাহাত্ম্য গীতি। সময়ের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় এখন গাজীর গান নেই বললেই চলে। তাই বলে থেমে যাবে গাজীর গানের আসর? হয়তো, অথবা না। গাজীর গানের উপরে করা বিশেষ প্রতিবেদনটি দেখতে চোখ রাখুন কালের কণ্ঠের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান ও আফগানিস্তান শুক্রবার গভীর রাতে ভারী গোলাগুলি বিনিময় করেছে। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। পাকিস্তানের অভিযোগ, তালেবান প্রশাসন আফগানিস্তানের অভ্যন্তরের সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে কাবুল বলছে ইসলামাবাদ আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করছে। 2 দিন আগে সৌদি আরবের নতুন একটি শান্তি আলোচনাও কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। এবার বিনোদনের সংবাদ। বাংলাদেশের রক সঙ্গীতের জনপ্রিয় মুখ মুস্তাফা মৃধা, যিনি দর্শক মহলে নাইট রেভেন নামেই পরিচিত। রক প্রেমীদের কাছে তিনি অন্যরকম এক উন্মাদনা। এবার 7 বছরের অপেক্ষার পর ঝড় তুলেছে তার গান সিঙ্গিং টু মাইসেলফ। বিস্তারিত মিষ্টি খাতুনের ডেস্ক রিপোর্ট।
বাংলাদেশের রক সঙ্গীতের মঞ্চে যেন নতুন বাতাস। দীর্ঘদিনের প্রতীক্ষা, অসংখ্য লাইভ শো আর জমে থাকা স্বপ্ন। 7 বছরের জমাট নীরবতা ভেঙে অবশেষে নাইট রেভেন হাজির হয়েছেন তার প্রথম ইংরেজি সোলো রক ব্যালেড সিঙ্গিং টু মাইসেলফ নিয়ে। 15 নভেম্বর স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি মুক্তি পেলেও এখনও চলছে দাপট। গানটির গল্প শুরু 2018 সালে। একাকিত্বের এক সন্ধিক্ষণে শিল্পী নিজের মনের কথাই তুলে ধরেন কাগজের পাতায়। সুর তৈরি হয় এক বিশেষ ইউকুলেলেতে, যেটা তাকে উপহার দিয়েছিলেন সাবেক গিটারিস্ট কিংবদন্তি রন বাম্বলফুট থাল। সঙ্গীতের সাথে সখ্যতা সেই শৈশব থেকেই। স্কুলে পড়াকালীন তিনি তুরস্ক, ডেনমার্ক এবং সুইডেনের মতো আন্তর্জাতিক মঞ্চে সঙ্গীত পরিবেশনের সুযোগ পান। এরপর ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তিনি আবার সঙ্গীতে সক্রিয় হন, হয়ে ওঠেন ব্র্যান্ড থান্ডারের ফ্রন্টম্যান। কিন্তু গ্র্যাজুয়েশনের পর পা রাখতে হয় কর্পোরেট ও এজেন্সি পেশায়। নিয়মিত থাকা সম্ভব হয় না সঙ্গীতে। বিরতি, চুপচাপ, তবুও কোথাও ভেতরে জমে রইল সেই অসমাপ্ত গান। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আসলো সিঙ্গিং টু মাইসেলফ। গানটিতে রয়েছে 70 ও 80-র দশকের রক ব্যালেডের আবহ। যেন এটি বাংলাদেশের রক সঙ্গীতের নতুন উন্মোচন, সেই সাথে বাংলাদেশে ইংরেজি রকের নতুন জাগরণ। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। 6 বছরের অপেক্ষা ভেঙে ফিরে এসেছে সেই প্রিয় সুর এই অবেলায় 2। টিজার দেখে অপেক্ষায় থাকা ভক্তরা ভেবেছিলেন গানটি আদৌ আসবে, তো অবশেষে প্রকাশ হলো শিরোনামহীনের জনপ্রিয় গানটির সিকুয়েল, তাও আবার বাংলা ও ইংরেজি 2 ভার্সনে। নতুন এই গানটি নিয়ে ব্যান্ডের সদস্যদের প্রত্যাশা কেমন, জানাচ্ছেন সাজিয়া ইসলাম। শিরোনামহীন ভক্তরা অপেক্ষায় ছিলেন অনেক দিন। গেল বছরের অক্টোবরে এই অবেলায় 2 এর টিজার প্রকাশ হলেও স্পন্সর সমস্যায় আটকে ছিল মূল গানটি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার ইউটিউবে প্রকাশ হলো গানটি, যা ব্যান্ডটির 8ম অ্যালবাম বাতিঘরের শেষ গান। বাংলা সংস্করণের পাশাপাশি এসেছে ইংরেজি ভার্সন রিমেম্বার মি। দুটি গানই পাওয়া যাচ্ছে ইউটিউব, স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন সহ জনপ্রিয় সব ডিজিটাল প্ল্যাটফর্মে। এই অবেলায় 2 এর লিরিক্স লিখেছেন ব্যান্ড লিডার জিয়াউর রহমান জিয়া। সুর ও ভিডিও নির্দেশনায় ড্রামার কাজী আহমেদ শফিন। কণ্ঠ দিয়েছেন শেখ ইশতিয়াক। থাইল্যান্ডের কোহাম, কুমাক এবং কোচাং আইল্যান্ডে হয়েছে মিউজিক ভিডিওটির শুটিং। মডেল হিসেবে আছেন নীল হরে ফাহান, আর কিছু স্টিল শটে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। গানের স্থিতিকাল 10 মিনিট 11 সেকেন্ড, যা নিয়েই শুরু হয়েছে আলোচনা। কেউ বলছেন 10 মিনিটও কম মনে হলো, কেউ আবার গানটির প্রতি নস্টালজিক। তবু নতুন সংস্করণটি নিয়ে আশাবাদী ব্যান্ডের সদস্যরা। আমাদের 8th অ্যালবাম বাতিঘরের আমরা প্রতিটি গান একটি একটি করে রিলিজ করেছি। এটা হচ্ছে আমাদের 10ম গান, টু বি অনেস্ট, এবং এটা আমাদের এর আগের 6th অ্যালবাম পারফিউম অ্যালবামের সবচাইতে জনপ্রিয়তা যে গানটি পেয়েছিল এই অবেলায়, সেই গানটির একটি সিকুয়েল হিসাবে নির্মাণ করা। এই অ্যালবামের গানগুলো স্পেশালি আমরা চেষ্টা করেছি যে ভিডিওতেও নতুন কিছু দেওয়ার, নতুন কিছু লোকেশন এবং নতুন কিছু গল্প মানুষকে ইন্ট্রোডিউস করার জন্য, নতুন মানুষদেরকে হুক করার জন্য। এই অবেলায় 2 মূলত হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি নিয়ে লেখা, যার প্রতিটি লাইনেই আছে বিষণ্ণতা। শেখ ইশতিয়াক জানান, শিরোনামহীন এখন ব্যান্ড ইতিহাসের সবচেয়ে ব্যস্ত সময় পার করছে, আর এই ব্যস্ততাই তাদের আরো নতুন কাজে অনুপ্রাণিত করছে। চাইলে আমাদের আবাসন যে স্বপ্নগুলো পূরণ করতে পারি। সো এটা অ্যাকচুয়ালি হিউজ একটা ব্যাপার, যে ট্রাস্টের জায়গাটা ক্রিয়েট করতে পারা। যেমন ভাইয়া বক্তব্য রাখছিলেন যে একটা জায়গা নেই যেখানে গেলে মানুষ ট্রাস্ট করতে পারবে। বাট টু বি অনেস্ট, আজকে পৃষ্ঠপোষকতার জন্য বলছি না, আমরা অ্যাকচুয়ালি অনেক জায়গা থেকেই অ্যাকচুয়ালি ইনফরমেশনগুলো পেয়েছি যে হ্যাঁ, দে আর গুড, আচ্ছা দে আর, ওখানে যাওয়া যায়, ওখানে গেলে বিশ্বস্ততার জায়গাটা ক্রিয়েট হবে।
2019 সালের মে মাসে এই অবেলায় প্রকাশের পর শিরোনামহীন নতুন করে আলোচনায় আসে। নতুন ভোকাল নিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণে চ্যালেঞ্জের মুখে থাকা ব্যান্ডটির জন্য গানটি ছিল টার্নিং পয়েন্ট। 6 বছর পর মুক্তি পেল এর সিকুয়েলটি। সম্প্রতি কানাডা সফর শেষে শিরোনামহীন একের পর এক লাইভ শো করছে। পাশাপাশি নজরুল ইনস্টিটিউটের প্রজেক্ট বিটিভির মৌলিক গান সহ একাধিক কাজেও যুক্ত আছে তারা। শিরোনামহীনের এই নতুন সিকুয়াল ভক্তদের স্মৃতিতে এই অবেলার সময়টাকে ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা সবার। এবার খেলার সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন চালু হওয়া ফিফা পিস প্রাইজ বা ফিফা শান্তি পুরস্কারের প্রথম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে, যা 2026 বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসিতে প্রদানের মাধ্যমে সম্পন্ন হয়। ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো ট্রাম্পকে এই পুরস্কার তুলে দেন। এখনকার সংবাদ এই পর্যন্ত। সংবাদ শিরোনাম জানাচ্ছি আরও একবার। 13 দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন এবার বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবে রাতে। আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ 6, নারায়ণগঞ্জে দগ্ধ 4 জন। এবং রাজশাহী মেডিকেলে অক্সিজেন না পেয়ে নারীর মৃত্যুর অভিযোগ, সংবাদ সংগ্রহে সাংবাদিককে বাধা। সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন কালের কণ্ঠের ফেসবুক, ইউটিউব ও অনলাইনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।